أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে কি এমন কথা দিয়েছেন সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা দুনিয়াতে বিভিন্ন রকম মানুষ আছি। এই বিভিন্ন রকম মানুষের মধ্য থেকে ধনী গরিব আমরা সব রকমের মানুষ এখানে হাজির আছে। কে লম্বা, কেউ পেটে, কেউ ফর্সা, কেউ কালো, কেউ মোটা, কেউ পাতলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তার দ্বারা বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডেকে বলতেছে, ও নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, পরকালকে তারাই অবিশ্বাস করে যারা দুনিয়াতে এতিম দেখলে দৌড় দৌড় করে তাড়িয়ে দেয়, খেদিয়ে দেয়, তাদেরকে ভালোবাসে না, তাদেরকে স্নেহ করে না, মমতা দেয় না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা পরকালকে অবিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আর এই কথাটা বলার কারণ বিশ্বনবীর উপর দিয়ে, কেননা আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি দুনিয়াতে ইয়াতীম ছিলেন। আর ইয়াতীমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিম দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তারা পরকালকে অবিশ্বাস করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় না আর খানা খাওয়াইতে উৎসাহিত করে না। যারা ইয়াতীমদেরকে মিসকিনদেরকে খানা খাওয়ায় না আর মিসকিনদেরকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা পরকালকে অবিশ্বাস করো। কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআন তোমরা মানো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিলেন, ও নবী, ওই মানুষগুলো যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় না, মিসকিনদেরকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। সাপোজ আপনি বুঝে নেন, দুইজন বন্ধু কোটিপতি, একজন আল্লাহ রাস্তায় চলে আর একজন আল্লাহ রাস্তায় চলে না, কিন্তু মুখে মানে আমি আল্লাহরে বিশ্বাস করি, আর একজন মুখেও বলে অন্তরেও বিশ্বাস করে। কারণ কি? দুই কোটিপতির ভিতরে ব্যবধান। একজন হজ করলো, ইবাদত করলো, যাকাত দিল, মা বাবার সম্মান করলো, এলাকার মানুষের খোঁজ খবর নিল, গরিব মিসকিনদের খোঁজ
ধনী কোটিপতি, এত টাকা থাকাও সত্ত্বে আল্লাহর মুখে বিশ্বাস করে কিন্তু হজ করে নাই, রমজানের রোজা নাই, যাকাত নাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নাই, মিসকিনেরা হাত পাতলে সে হাত ফিরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে দুই বন্ধুর ভিতরে ব্যবধান হলো, একজন মিসকিনদেরকে খানা খাওয়ায় আর একজন খানা খাওয়াইতেও উৎসাহিত করে না। কারণ হলো দুই বন্ধুর ভিতরে এক বন্ধু মিসকিনদেরকে খানা দেয়, মাঝে মাঝে তারে বারণ করে, ও ভাই তুমি যে মাঝে মাঝে 50-1 লক্ষ টাকা খরচ করে ভিখারীদেরকে খাওয়াও, এই ভিখারীদেরকে খাওয়ানোর কারণে তোমার কত টাকা কমে গেল, কিন্তু তুমি আমার দিকে নজর করে দেখো, তুমি 2 বছরে 4 লাখ 5 লাখ টাকা খরচ করেছো, আর আমি 2 বছরে 5 লাখ নিয়ে কত 2 বিঘা জমি কিনলাম, 1 বিঘা জমি কিনলাম, তোমার চাইতে জমি আমার বেড়ে গেল। কিন্তু বান্দা জানে না আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার কিছু রাখে নাই। রেখেছে কার জন্য? রাখলো ওই বান্দার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে মিসকিনদেরকে খানা খাওয়াইলো, মিসকিনদের জন্য পোশাক কিনে দিল, মিসকিনদেরকে সাহায্য করলো, মিসকিনদেরকে ডাক দিল, জড়াইয়া দিল, ভালোবাসলো, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু রেখেছে। কিন্তু যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় না আর মিসকিনদেরকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না, তারা পরকালকে অবিশ্বাস করে। ও মুসলমান, নবীর উম্মতের দল, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে জানায়া দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সব নামাজীরা পরকালকে বিশ্বাস করে না যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা নামাজের ভিতরে উদাসীন। এখানে 2টা ব্যাখ্যা আছে 2টা আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন যারা পরকালকে বিশ্বাস করে না তারা হলো নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে কিংবা দেখে না এই ধ্যান তাদের নাই, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করার কারণে তারা আল্লাহরে বিশ্বাস করে না। কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য না, মানুষের কাছে নাম নেওয়ার জন্য বান্দা নামাজ আদায় করে। মানুষ বলবে নামাজি, মানুষ বলবে মানুষটা কত ভালো, মানুষটা দুনিয়াতে ইবাদত করে কত সুন্দর, এই নাম নেওয়ার জন্য বান্দা দুনিয়াতে ইবাদত শুরু করেছে। আর এক মানুষ হলো যারা নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজ সম্বন্ধে উদাসীন কারে পায়? নামাজ সম্বন্ধে উদাসীন কারে বলে? ও দুনিয়ার মানুষের দল, আমার আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই বান্দার আমার সম্বন্ধে উদাসীন। যোহরের আযান হয়ে গেল, বান্দা বাড়িতে বসে আছে, কাজ নাই, কর্ম নাই, ব্যস্ততা নাই, কিচ্ছু নাই, এমনি বাড়িতে বসে আছে। বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করে, কিন্তু বান্দা মাঝে মাঝে এরকম অভ্যেস তার হয়েছে যে আযান হয়ে গেল, আসরের আগ পর্যন্ত নামাজ পড়া যায়, বান্দার নিয়ত আছে, বান্দার মনের ভিতরে এই নিয়ত হয়ে গেল আসরের আগে নামাজটা পড়ে নেব, যোহরের জামাতে এখন যেতে ভালো লাগে না, বাড়ি থেকে বাহির হতে মন চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যোহরের আযান পর তুমি যোহরের জামাতে হাজির হলা না, বাড়িতে বসে আছো, কোনো ব্যস্ততা নাই, কোনো তোমার শরীরের ভিতরে রোগ নাই, কিচ্ছু নাই, কোনো কর্ম নাই, এই কাজ না থাকার কারণেও বান্দা তুমি জামাত ছেড়ে দিয়ে বাড়িতে বসে আসরের আগে নামাজ আদায় করলে, ও বান্দা তুমি নামাজ সম্বন্ধে উদাসীন। কেননা বান্দা আসরের সময় আসরের নামাজ, যোহরের সময় যোহরের
কাছে স্পষ্ট করে জানায়া দিলাম, কারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কারা আমার পরকালকে বিশ্বাস করে না, ভালো করে জেনে নাও ও দুনিয়ার মানুষের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারপরে বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাও পরকালকে অবিশ্বাস করে না। তারা কারা? দুনিয়ার বুকে গরিব মিসকিন মানুষ অনেক আছে, দেখবে যারা নিজের বাড়ির সব দ্রব্যমাল জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না। একটা হাঁড়ি হতে পারে, একটা কোড়াল হতে পারে, একটা চাষনা হতে পারে, একটা কাঁথা সেলাই করার সুই হতে পারে, ও দুনিয়ার মানুষ একটা কোদাল হতে পারে। এইসব জিনিসগুলো অনেক বান্দারা কিনতে পারে না। একদিন যদি আপনার বাড়িতে চাইতে আসে, ও ভাই আপনাদের কোদালটা একটু দেন, আপনি যদি বলেন কোদাল আমার কাছে নাই, কোদাল দেওয়া হবে না। কিংবা আপনি যে কোনো কথা দিয়ে তারে ফেরাইয়া দিলেন, যে কোনো কথার মাধ্যমে তারে বোঝায় এমন করে ফেরাইয়া দিলেন, তারে বললেন যে কোদাল ভাই আমার কাছে নাই, অন্যজন নিয়ে গিয়েছে, কিংবা আপনার বাড়িতে আছে সেই কোদাল আপনি দিলেন না, ও বান্দা আপনি পরকালকে অবিশ্বাস করলেন, আল্লাহর হুকুম মানলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, এটা সুই যদি তোমার কাছে কেউ চাইতে আসে, ও বান্দা সুইটা কেউ দিতে হবে। ও বান্দা যদি কোড়াল চাইতে আসে, কাঠ কাটার জন্য বান্দার কাছে নাই, এই কারণে তো তোমার কাছে এসেছে। ও বান্দা তুমি দাও, তুমি দিয়ে সাহায্য করো, আল্লাহর কাছে দামি হয়ে যাবা, আল্লাহর কিয়ামতের মাঠ বিশ্বাস করে নিবা। আর যে বান্দা কিয়ামতের মাঠ বিশ্বাস করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছাড়া কোথাও রাখবে না। আমার আল্লাহ বলে কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর, ওই কিয়ামতের মাঠে যখন মানুষেরা দাঁড়াবে সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, তারে মানুষেরা সবাই উলঙ্গ, কারোর শরীরে পোশাক নাই, নবীরা পর্যন্ত নাফসে নাফসে করবে। ও মানুষ তোমাদেরকে হালাত হবে, বলো তোমরা কি কিয়ামতের মাঠ সহ্য করতে পারবা? যে সূর্যটা আজকে মাথার উপরে দেখতে পান, ওই আকাশের উপরে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্য তখন মাথার কাছে আসবে, গুনাহগারদের মাথার মগজগুলো ভাতের মাড়ির মতো ফুটতে থাকবে, নাক দিয়ে কান্দে বেয়ে বেয়ে পড়বে। সেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের আশ্রয় পাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহর কিয়ামতের মাঠ বিশ্বাস করে যেন চলতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার বুকে ঈমানের সাথে মওত যেন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আমাদের কাছে আসবে, ওই সময় যেন আমরা সকলে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।